আপনার মেয়েটা বলবে যে, আপনার বৌমা বলবে যে আব্বা কি পাগল হয়ে গেল নাকি আজকে, কি কয় এটা, এটাই বলবে। আবার মাঝে মাঝে বলে ঘুম থেকে উঠে আবল তো বকছে মনে হয়। আপনি আগে আপনার বৌমাকে বলবেন, মা শোনো, জীবনে মা বলেছেন? বৌমাকে জীবন মা বলেছেন? কোনো দিন বলেননি। কারণ আপনি তো কাজের মেয়েকে নিয়ে আসছেন, কাজ করাবেন। এতই হিংসুটে, বাহিরে একটা মহিলা আসছে তো মনে করে যে কাজ করার জন্যই আসছে, জীবনে তো মা বলেও নি, নাম ধরেও ডাকেননি। শ্বশুর শাশুড়ির কথা বলছি, মানে আপনার কথাই বলছি, বুঝেননি কথা? আপনি বৌমাকে কোনো আদর করেছেন? কোনোদিন করেননি। মা বলি ডাকছেন? না না, ওকে থালি বাসন মাজার জন্য নিয়ে আসছেন, কাপড় ধোবে। আর শ্বশুর শাশুড়ি যা বলবে তাই মানতে হবে, না হলে যাই তালাক দিয়ে দে, তোর বউ চলবে না। বলবেন মা শোনো, নাতি নাতনিকে আব্বু আম্মু বলে ডাকতে হবে, কারণ তোমার বেটা মানে আমারও বেটা, তোমার বেটি মানে আমারও বেটি, এটা হলো হাদিস, আগে বলে নেবেন। আর সুন্নাতটা শুরু করেন, বলাটা শুরু করেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মিন ওয়ারাইকুম জামানা সাবরিন। সাহাবীরা শোনো, তোমাদের পর পরে একটা যুগ আসবে, ধৈর্যের যুগ। এই যুগে কেউ সুন্নাতকে মেনে নেবে না, সুন্নাত মানলেই বলবে দালাল একটা, সুন্নাত মানলেই বলে জঙ্গি, জেহেমবি বলবে, সুন্নাত মানলেই বলবে এরা হলো ইহুদিদের দালাল, সুন্নাত মানলেই বলবে এরা ইংরেজিদের দালাল। আল্লাহ নবী বলছে, ইন্না মিন ওয়ারাইকুম জামানা সাবরিন, দুঃখে কষ্টে এই যুগে কেউ সুন্নাতকে মানতে পারবে না, ধৈর্যের যুগ। তবে লিল মুতামাসসিকি ফি ফালাহু আজরু 50 শাহীদা, তবে এই যুগে যে ব্যক্তি আমার সুন্নাতের উপরে শক্ত করে আঁকড়ে ধরে থাকবে সুন্নাতকে, তার জন্য 50 জন শহীদের মর্যাদা রয়েছে। সবাই গালি দিক, আপনি রেডি থাকেন গালি শোনার জন্য। কথা বোঝা গেছে? ওমর রাদিয়াল্লাহু আনহু বলছে, আল্লাহ রাসূল আমিন্না ওয়া মিনহুম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইটা তাদের যুগের শহীদ 50 জন আমাদের যুগের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাল মিনকুম, আরে না 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 ওমর, তোমাদের যুগে বদর উহুদ খওয়াদ্দকে শহীদ হওয়া 50 জন শহীদের মর্যাদা দেওয়া হবে তাকে। এই হাদিস কোথায় লুকে রাখবেন? 10,394 নম্বর হাদিস, তাবরানী কাবিরের মধ্যে এসেছে। সুন্নাতের উপরেই টিকে থাকতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন। এই যে যুবকগুলোকে দেখলাম, হকটাই মানবে ওরা, এখন চোখে ধুলা দিয়ে কোনো লাভ নাই, কোনো লাভ নাই। বলেছি কি খ্যাপাই খ্যাপা আমার উপরে। আমরা সবাই জানি দাজ্জাল বের হবে জেরুজালেম থেকে, আর আপনি বলছেন যে না, দাজ্জাল জেরুজালেম থেকে বের হবে না। সব জানেন আপনি? আমি বললাম সব জানি না, আল্লাহ রাসূল যতটুকু বলেছেন অতটুকু জানি। আল্লাহ রাসূল বলেছেন, আগে কিন্তু গালি দিয়ে নিয়েছি কিছুক্ষণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন বলেন তো তাহলে? ওই যে ভাইরাস বক্তা যেটা শুনেছেন ওইটা শুনে থাকেন, আল্লাহ রাসূল কি বলেছেন শোনার দরকার নাই। বুঝেননি কথা? আপনি তো রাসূলের চেয়ে ভাইরাস বক্তাকে বেশি দাম দেন। আপনারা বলেন ভাইরাল, আমি বলি ভাইরাস। ও করোনা ভাইরাসের চেয়ে বেশি খারাপ। করোনা ভাইরাস তো মানুষ মারছে শুধু, কিন্তু এই ভাইরাস বক্তা মানুষ তো মারে মারে, আকীদাও মারে, ও ঈমানও নষ্ট করে। বলছে জেরুজালেম থেকে দাজ্জাল বের হবে। আমি বললাম যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আদ-দাজ্জাল ইয়াখরুজু মিনাল মাশরিক ইউকালু লাহা খুরাসান। দাজ্জাল বের হবে খুরাসান থেকে, আল্লাহ নবী বলছেন। 2227 নম্বর হাদিস, তিরমিজির মধ্যে হাদিস সহিহ, মুসনাদে আহমদের মধ্যে এসেছে 13,340 নম্বর হাদিস, হাদিস সহিহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াখরুজু দাজ্জাল মিন ক্বরিয়াতে আসবাহান ওয়া মাহু
সাবউনা আলফাম মিনাল ইয়াহুদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আসবাহান শহরের ইয়াহুদিয়া গ্রাম থেকে দাজ্জাল বের হবে। আসবাহান কোথায়? খোরাসানটা কোথায়? আসবাহানটা হলো ইরানের ৩৪০ কিলোমিটার দূরে, তেহরান থেকে ৩৪০ কিলোমিটার দূরে, নাম হলো আসবাহান। আর সেই শহরের ইয়াহুদিয়া এলাকা থেকে দাজ্জাল বের হবে। আর ভাইরাস বক্তা বলছে দাজ্জাল বের হবে জেরুজালেম থেকে। বুঝেননি? ইরানে কারা বাস করে? শিয়া। তাহলে দাজ্জালকে প্রতিপালন করছে কারা? শিয়ারা। এরাই হলো ইহুদি। এরাই কি? ইহুদি। এরাই হলো ইহুদি। আর বাংলাদেশে এদের অনুসারী সবচেয়ে বেশি, তাই না? তোমার মুখ পোড়া। ও শিয়াও চিনে না, সুন্নিও চিনে না। আলেমরা বলেছে শিয়া সুন্নি ভেদাভেদ ভুলে যাও, সব একাকার হয়ে যাও। নাউজুবিল্লাহ বলেন, একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। শিয়ার সুন্নি ভেদাভেদ ভোলা যাবে? শিয়ারা হলো ইহুদি, আল্লাহ রাসূল তাদেরকে ইহুদি বলছেন। শিয়ারা হলো কাফের, আর সুন্নিরা কি কাফের? আরে ইহুদি কেমনে বলে ভাষাটা? নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বুঝে নেন, দলিল সহ বুঝে নেন। মাজায় বল থাকলে কেতাবগুলো কিনবেন, কিনে মুজাফফর বিন মুহসিন ঠিক বলেছেন যাচাই করবেন, যদি আপনি পুরুষ হন। আর যদি কাপুরুষ হন তাহলে আপনাকে বলবো না। কেতাব কিনে পড়বেন, যদি না পান হাজির হবেন। মুজাফফরকে ফোন দে, কোথায় আছে? পেলাম না কেন? দেখাই দেব। আপনার আসলে পুরুষত্বই নাই, আপনার দলিল খুঁজতে পারেন না, খালি দালালি করে বেড়ান। দলিল দিবেন আপনি? ছি, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। নবীর হাদিস কি গোপন করতে পারবেন? আপনি গোপন করবেন, কিন্তু ওর মধ্যে থেকে একবারে এমন ভাবে প্রকাশ করে দেবে, আপনাকে ছেঁচড়ায়া অপমান করে অপদস্থ করে ছেড়ে দেবে আল্লাহ। এটা হলো নিয়ম। এই যুগটা গোপন করার যুগ না, এই যুগটা হলো ফেসবুকের যুগ। কিসের যুগ? ফেসবুকের যুগ। টেলিভিশন প্রচার করছিল না বক্তব্য, আর এখন টেলিভিশন লোক ঘুরে বেড়াচ্ছে। মনে পড়ে আপনাদের? আগে টেলিভিশনের যুগ ছিল, এখন কিসের যুগ? টেলিভিশনে কেউ দেখে কিছু? কিচ্ছু দেখে না। ও খবর 1 ঘন্টা পরে দেবে, কিন্তু ফেসবুকে লাইভ সাথে সাথে হচ্ছে, তাই না? ইউটিউবে লাইভ সাথে সাথে হচ্ছে। আপনি মনে করছেন গোপন রাখবেন? এমন একটা ব্যবস্থা আল্লাহ করবেন সামনের দিন আরো, যে পৃথিবীতে কোনো মানুষ বাকি থাকবে না তার কাছে হক পৌঁছতে, একজনও বাকি থাকবে না। একবারে অরিজিনাল, ডাইরেক্ট, টাটকা, তাৎক্ষণিক দেখবে। ওই সেদিন এক সাংবাদিক লাইভ করেছে, 8 লক্ষ মানুষ নাকি দেখেছে একসঙ্গে। কয় লক্ষ? 8 লক্ষ মানুষ দেখছে, একসঙ্গে দেখছে। বাংলাদেশটা কেমন ছিল চিন্তা করেন। যে লোককে দীর্ঘ 50 বছর পৃথিবীর পোকা মাকড়, মশা মাছি, মানুষ তো দূরের কথা, কিছুই দেখতে পায়নি, সেই মানুষটা দেখার জন্য 8 লক্ষ মানুষ নাকি লাইভে ছিল। পৃথিবী ইউটিউবে রেকর্ড করেছে। তাও আর বাংলাদেশে, বাংলাদেশটাকে মানুষ চিনেই না। পৃথিবীর অন্যান্য দেশ চিনে, ইন্ডিয়ার লোকই চিনে না বাংলাদেশ আছে কিনা। ওরা মনে করে আমাদেরই অংশ একটা। আপনারা কয়েক বছরে লিখে দিয়েছিলেন, স্বাক্ষরটা বাকি ছিল মনে হয়, আল্লাহ মাসা দিয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। দালালি অনেক করেছেন, আর করেন না। চটকানি এইভাবেই খাবেন। বুঝতে পারলেন? হক কখনো চাপানো থাকে না, একদিন মুছবে। একজন 12 বছর গালি দেওয়ার পরে বলছে, মসজিদে এসে হাতটা ধরে বলছে যে 12 বছর গালি দিয়েছি, আজকে একটু মাফ করে দেন। কেন? সে গালি তো দিয়েছি, যে ভাষায় গালি দিয়েছে এগুলো উচ্চারণ করা যাবে না এখন। কত বছর গালি দিছে? তো 12 বছর পরে বুঝেছে। আপনি চিন্তা করেন, তাহলে যারা এখন গালি দিচ্ছে তাদের জন্য অপেক্ষা করতে হবে অন্তত কত বছর? 12 বছর। আমি তাদেরকে গালি দিতে পারি না, পারবো না,
কারো 12 বছর পরে সে যখন আমার কাছে আসবে ভুল স্বীকার করে, প্রায় দিনই কেউ না কেউ বলে, হাত চেপে ধরে বলে, অনেক গালি দিছি, মাফ করে দিন। সাহসই পাইনি আসতে। 6 মাস যাবৎ বুঝেছি এটাই হক, কিন্তু 6 মাস যাবৎ চিন্তা করছি গিয়ে বললে কি নাই হয়। আমি বুকে জড়ায় ধরে বলেছি, না, কোনো পাপ হয়নি। এই হোক, গালি দিলে কোনো পাপ হয় না, পাপ হয় না। আল্লাহ আপনাকে বুঝার তৌফিক দিচ্ছে তো আলহামদুলিল্লাহ। জানেন কিভাবে 2 চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে, এটা তো আপনি না দেখলে তো বুঝাতে পারবো না আমি। গালি দিছে কয় বছর? 12 বছর। কেউ 10 বছর, 8 বছর, 3 বছর আসে, এসে বলে। তাকে তো আমি গালি দিতে পারি না, তাই না? আল্লাহ যদি একদিন তাকে বুঝ দেয় তো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যাচাই করেছে, বই পুস্তক কিনেছে, হুজুরের কাছে ঘুরেছে, ঘুরে যখন পাইনি তখন আমি প্রতিবাদ করি, এটা হলো আমার অপরাধ। করতে থাকবেন। এই যুবক ভাইরা, আপনারা রেডি থাকবেন। একবারে কোরআন হাদিস বিরোধী কোনো তথ্য বললেই বুঝবেন এটা শয়তানের তথ্য। কার? যত জাঁকজমকপূর্ণ কথা হবে মনে করবেন এটা শয়তানের তৈরি। আল্লাহ বলছেন, আমার কথা না। ওয়াকাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়া শায়াতিনাল ইনসি ওয়াল জিন ইউহি বা'দুহুম ইলা বা'দ যুখরুফাল কওলি গরুরা। 112 নম্বর আয়াত সূরা আনআম। আল্লাহ বলছেন, মানুষদের মধ্যে থেকে শয়তান আর জিনের মধ্যে থেকে শয়তান একে উপরে ওহী করে। ওহীটা কি? একবার চটকদার, জাঁকজমকপূর্ণ, চাকচিক্যপূর্ণ কথা ওরা বলে মানুষকে ধোঁকা দেয়।